বিস্কিট তো অনেক খেয়েছেন, একবার সুজি দিয়ে বিস্কিট বানিয়ে খেয়ে দেখেন। কথা দিচ্ছি, সুজির তৈরি বিস্কিট বাড়িতে বানিয়ে খেলে অন্য বিস্কিট খাওয়া ছেড়ে দেবেন। এতটাই অপূর্ব স্বাদের হয় এটা, আর তৈরি করা ভীষণ সহজ। ইচ্ছে মতন যে কোনো সময় যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন, আর চায়ের সাথে তো এটা পুরো জমে যাবে। তো সুজির বিস্কিট বানানোর জন্য একটা বাটি মাপ করে নিচ্ছি। ছোট বাটিতে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর 1 বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিলাম। তো চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন। এখন পিঠাটা তৈরির জন্য আমি নিয়ে নিলাম একটা ডিম দিয়ে আমি পিঠাটা তৈরি করব। তো ডিমটা ফাটিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সেই গুঁড়ো করা চিনিটা দিয়ে এগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তো যতটা ভালো ফেটানো হবে বিস্কিটটা কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে। তো দেখেন আমি 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি যেই 1 বাটি সুজিটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটার সাথে এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেই বাটিটাতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটির 3 ভাগের 1 ভাগ আমি গুঁড়ো দুধ দিয়ে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে সবকিছুর সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখেন বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি এর মধ্যে আরেকটা উপকরণ মেশাবো, সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 3 চামচ ময়দা মেশাবো এবং এটাকে খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। দেখেন হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমার পিঠে তৈরি করার পালা। এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়ে বিস্কিটটা তৈরি করে নিব। তো বন্ধুরা দেখেন আমি এভাবে গোল করে তৈরি করে নিচ্ছি বিস্কিটের মতো শেপ দিয়ে। আর আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো দেখেন অনেক সুন্দর ডিজাইনের একটা পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিব। তো আমার সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমার ভেজে নেওয়ার পালা। তো এখন পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাকে বিস্কিটগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যদি হাই হিটে বিস্কিটগুলো ভাজতে যাই তাহলে দেখা গেল উপর থেকে পুড়ে গেল, কিন্তু ভিতর থেকে বিস্কিটটা হলো না। তাই আমাকে অল্প আঁচে বিস্কিটটাকে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার পিঠেগুলোর এক পাশটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এজন্য আমি উল্টে দিয়েছি। এভাবে একটু হাতে সময় নিয়ে লো আঁচে পিঠেগুলো সব ভেজে নিলাম। তো দেখেন আমার পিঠেটা একদম রেডি। এখন আমি পিঠেটা নামিয়ে নিব। তো দেখেন বন্ধুরা আমার মজাদার সেই সুজির বিস্কিট তৈরি হয়ে গেল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এবং কতটা ক্রিস্পি হয় এই বিস্কিটটা। ধন্যবাদ সবাইকে।